নবীজি সাহাবীদের ডেকে বললেন, সাহাবীরা আমাকে নিয়ে চলো, বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবীজি নিজেই গেলেন রাহমাতুল আলামিন, নিজে গিয়ে দেখেন যে লাশটা মাঝখানে পড়ে আছে, ওই লাশটাকে রাসূল নিজে সোজা করেছেন। সোজা করে মুখের উপর থেকে কাপড়টা সরিয়ে দিয়ে আল্লাহর নবীজি নজর করে দেখি এটা আর কারো লাশ নয়, এই লাশটা হলো হযরতে সাদ সুলমির লাশ। বলেন না আল্লাহু আকবার। প্রশ্ন থাকতে পারে, হুজুর এত আর কেউ ছিল না, আল্লাহ রসুল কেমনে চিনল? ও মুসলমান ভাইরা আমার, নবীজি এত দরদি নবী, আল্লাহর নবী এত মায়ার নবী, সেটা তো 1500 বছর আগে তার সাহাবীর কথা। আজও আমরা 1500 বছর নয়, হাসরের ময়দানে কোনো উম্মত যদি রসুলের সুন্নত নিয়া আল্লাহর আদালতে যদি পাকড়াও হয়ে যায়, ফেরেশতার হাতে যদি ধরা পড়ে যায়, আল্লাহর নবীজি গিয়ে বলবে, রে ফেরেশতা ছাইড়া দে, এটা আমার উম্মত, ছাইড়া দে, এই উম্মত ছাড়া আমি রাসূল বেহেশতে যাব না। চিল্লাবেন আল্লাহু আকবার। চিনে ফেলবে রাসূল, সেদিন চিনছে আর আজকে চিনবে না। দেখাই রাসূল সাহাবী হযরতে সাদ সুলমির লাশটাকে বুকের মধ্যে জড়ায়া বলতে, সাদ রে বড় রেডি করে ফেললি, বড় রেডি করে ফেলেছে। বিবাহর তোর ঘন্টা বেজেছিল, বিবাহের পয়গাম এসেছিল, বিবাহের সরু সামান কিনেছিলি, তুই বিবাহে যাইতি, কিন্তু তুই জিহাদের ময়দানে চলে আসলি। সব তুই ইসলাম আর আমার নবী, আমি নবীকে বড় ঋণী করে ফেললি। এইভাবে রাসূল বেকুলতার সহিত কাঁদতেছে। আল্লাহ নবীজি বললেন, সাহাবীরা হযরতে সাদের লাশ আমি নিজে দাফন করব। বলেন আল্লাহু আকবার। রাসূল নিজে সাদ সুলমির লাশ দাফন করছেন। বলেন আল্লাহু আকবার। খুব খেয়াল করে শুনবেন, একদম ইম্পর্টেন্ট জায়গা। আল্লাহ রসুল দাফনের জন্য শিশু বাচ্চাকে যেইভাবে মা বাবা কোলে নেয়, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল নিজেই ভাবে কোলে নিয়ে কবরে রাখছে। নামানোর সময় রসুল কাঁদতেছে, সাদের চেহারার দিকে তাকায়া রসুল টপ টপ করে পানি ছেড়ে দিচ্ছে। দোস্ত, আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি যেদিন ইন্তেকাল করেছে, হাজার হাজার নয় লক্ষ লক্ষ ভক্ত মুরিদ আল্লামা আহমদ শফিকে এক নজর দেখার জন্য গেছে। ঠিক কিনা কও? জুনায়েদ বাবুনগরী যেদিন ইন্তেকাল করেছে, লক্ষ লক্ষ মানুষ এক নজর জুনায়েদ বাবুনগরীকে দেখার জন্য গেছে। বাংলার জিন্দা শাহজালাল নূর হুসাইন কাসেমী রাহমাতুল্লাহ আলাইহি যেদিন ইন্তেকাল করেছে, বাইতুল মুকাররমে লক্ষ লোকের জামায়াত হয়েছে। আল্লামা জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি যেদিন ইন্তেকাল করেছে, তার জানাজাটা এই সময় হয়েছিল, লকডাউন ছিল, গাড়ি ছিল না, কিচ্ছু চলতো না, কিন্তু লক্ষ লক্ষ লোক একটা নজর দেখার জন্য তার জানাজায় শরীক হয়েছে। ঠিক কিনা? এমনি হয় না, বুকের ভালোবাসা থেকে হয়। রসুল যখন কেঁদে কেঁদে সাদ সুলমির লাশটাকে নিচে রাখছেন, হঠাৎ করে মুস্কি হাসি দিয়া কবরের দুই পাশে এরকম হাতটাকে রাইখা কবর থেকে উপরে দাঁড়ায় গেলেন। সাহাবীরা ডাইকা কয়, ইয়া রাসূলুল্লাহ, নামার সময় কাঁদলেন, উঠার সময় হাসা দিলেন। আল্লাহর রাসূল ডাইকা বলে, তোমরা সাদরে চিনো নাই? সাদরে কবরে রাখতে দেরি হইছে, জান্নাতের হুর সাদের খেদমত শুরু করে দিয়েছে। বলেন না আল্লাহু আকবার। এটার নাম কলবে সালিম। এটার নাম কি? কলবে সালিম। যাইতে দেরি হবে, নিয়ামত জারি হইতে দেরি হবে না। এই আত্মা বানাবো তো আমরা ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই আত্মার পিছনে মেহনত করবেন তো ইনশাআল্লাহ। নিরাপদ আত্মা যাদেরকে আল্লাহ এই আত্মা সবাইরে দেয় না, যেই মানুষের এই আত্মা দিছে, এই আত্মা ছিল শরফুদ্দিন পীর সাহেবের, এই আত্মা ছিল বালিয়ার হযরতের, এই আত্মা আল্লাহ তাআলা কিছু কিছু বিশেষ মানুষকে দিছে। তাদের আত্মার সঙ্গে মাঝে মাঝে যায় একটু দেখা করবেন, দেখবেন আত্মার এক প্রশান্তি মিলবে। ঠিক কি রাখো? আল্লাহ আমাদের সবাইকে সেই নিরাপদ আত্মা দান করেন। আমিন বলেন, আর জোরে বলেন আমিন। শেষ পর্যন্ত পুরো মাঠ কানায় কানায় ভরে গেছে, পিছনের দিকে তাকান, বসছে না? শেষ পর্যন্ত আপনারা থাকবেন, একজন লোক উঠবেন না। হাত তোলেন সবাই, দুই হাত তুলছেন। হ্যাঁ, এবার একটা লারা দেন তো। মাশাআল্লাহ। কোন আল্লাহ? বলেন আল্লাহ। আরো জোরে আল্লাহ। তোমার জন্য যখন যা করা দরকার তাই করব। আল্লাহ তোমার জন্য যা সারা দরকার তাই ছাড়বো। ঠিক কিনা বলে? আল্লাহ তোমার জন্য যা ধরা দরকার তাই করবো। এতে যদি আমার জাহাজে যদি আমার ফাঁসি হয়, মামলা হয়, সব মেনে নিতে রাজি আছি। আল্লাহ
কিন্তু তোমারে ছাড়তে রাজি না, ঠিক কিনা কম? চিল্লা বলো নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। একেবারে মাহফিলের শেষে, একেবারে মাহফিলের শেষ প্রান্তে যে দাঁড়ায় আছেন, ওইখান থেকে একজন লোক দাঁড়ায়া একটু নারায়ে তাকবীরের স্লোগান দেন তো। একজন লোক শেষ প্রান্তে, একদম শেষে। এবার দেন, সামনের থেকে দেন একজন। হ্যাঁ, আমার সাথে এবার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আজকে আমরা একজন করে আইছি না, আগামী দিন আমার সঙ্গে আরেকজন আনবেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কালকে আরো অনেক বড় বড় বুজুর্গরা আসবেন। আর শেষের দিন সকাল 9টায় তো এখানে আমার মনে হয় না জায়গা দিতে পারবে, ঠিক কিনা কম? আগামী 2 দিন মাহফিল হবে, আগামীকালও হবে, আর শেষের দিন সকাল 9টা থেকে শুরু হয়ে যাবে। সকাল 9টা, সকাল 9টা খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বরকাতু বয়ান পেশ করবেন। আপনারা আসবেন তো ইনশাআল্লাহ? জোরে করে আবার নারায়ে তাকবীর। এখন এই মুহূর্তে আপনাদের সম্মুখে বয়ান পেশ করবেন যাকে আমরা জিন্দা শাহজালাল বলতাম, হ্যাঁ, আল্লামা নূর হোসেন কাসেমী রহমাতুল্লাহ আলাইহি। কেমন যেন নূর হোসেন কাসেমী রহমাতুল্লাহ আলাইহির প্রতিচ্ছবি তার নিজের সাহেবজাদা। মোহাব্বতের ভাই, আমার কলিজার ভাই। মাঝে মধ্যে তাকায় থাকি, দেখলে মনে হয় যেন কাসেমী হযরতকে দেখতেছি। সেই নূর হোসেন কাসেমী রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা মুফতি জাবের কাসেমী দামাত বরকাতুহু এখন বয়ান পেশ করবেন, সংক্ষিপ্ত বয়ান করবেন। এরপরে বাংলাদেশ জাতীয় ওয়াইজিন পরিষদের সম্মানিত সভাপতি আল্লামা মুজিবুর রহমান চাঁদগামী হুজুর বয়ান পেশ করবেন। শেষ পর্যন্ত আমরা থাকবো ইনশাআল্লাহ। বেঁচে থাকলে আবারও কখনো দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমাদের যেই কথাগুলি বলছি, যেগুলি জরুরি কথা, যেগুলি মানার মতো কথা, এই কথাগুলি মানার তৌফিক দেন। আর যেগুলি উল্টা পাল্টা কইছি, এডি আল্লাহ দিলতে বাইর করে দেবে। আমিন। কেউ উঠবেন না কিন্তু ইনশাআল্লাহ।